ক্ষুব্ধ জনতা একেবারে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রীর বাড়িতে কিন্তু এসে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছে। কারণ তাদের দাবি তৃতীয় দফার যে কিস্তির টাকা অন্নপূর্ণা ভান্ডারে সেই টাকা ঢুকলেও কোচবিহারের অধিকাংশ মানুষের কাছে সেই টাকা পৌঁছায়নি। এমনকি তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের সেই টাকা দেওয়া হচ্ছে না। এই কারণে প্রথমে তারা সদর মহকুমা শাসকের দপ্তরে গেছিল, কিন্তু সেখানে কোনো সুরাহা না পেয়ে একেবারে একদম মন্ত্রীর বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। একেবারে কার্যত মন্ত্রীর বাড়ির দরজার সামনে, গেটের সামনে তারা বসেছেন, যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী তাদের সাথে কথা বলবেন এবং কি কারণে তাদের এই টাকা পাচ্ছে না সেই সমস্ত জানাবেন, ততক্ষণ তারা এইভাবেই বিক্ষোভ চালিয়ে যাবে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কোচবিহার থেকে চন্দন দাস, কলকাতা টিভি। দিদি, আপনারা আছে কোথায় এসে বিক্ষোভ দেখাচ্ছেন? কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা এখন মালতী বাবার বাড়িতে আসলাম, কিন্তু তার আগে আমরা এসডি অফিস থেকে ঘুরে এসেছি। এসডি অফিসে প্রথমে গিয়ে আমরা স্টাফ খুঁজেছি যে নাকি ওয়ার্ড ওয়াইজ কাজ করছে। ওখান থেকে বলে দিচ্ছে স্টাফ নেই, খুঁজে দেখুন। একটা এসডি অফিসে আলাদা স্টাফরা বলছে অন্য স্টাফকে খুঁজে দেখতে। আমরা তো খুঁজবো না স্টাফকে। আমরা এসডি অফিস কাছে গেলাম, এসডিও বলছে আমি অন্নপূর্ণার বিষয়ে কোনো খবর জানি না। তারা স্ট্যাটাস চেক করুন। স্ট্যাটাস তো ওখানে আমরা চেক করতে যাইনি, স্ট্যাটাস আমরা বাড়িতেই চেক করে ফেলেছি। স্ট্যাটাস চেক করে পাইনি জন্যই আমরা এসেছি। তারপর আমরা মালতী বাবার কাছে আসলাম। আমাদের এনকোয়ারি একটাই, যে আমাদের বাড়িতে এনকোয়ারি হয়ে যাওয়ার পরেও, আমাদের অ্যাপ্রুভাল দেখানোর পরেও কেন ক্যান্সেল করা হলো? অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে কেন নবান্ন থেকে আগে এনকোয়ারি করলো না? যদি নবান্ন থেকে ক্যান্সেল হয় তাহলে আগে কেন ক্যান্সেল করলো না? একটা মানুষকে আসানো দেখিয়ে তারপরে কেন ক্যান্সেল করলো? এমন অনেক কিছু আছে। আমার যেমন দেখাচ্ছে মোর দ্যান 3 রুমস, আমার তো মোর দ্যান 3 রুমস নেই। কেন দেখাচ্ছে? কি কারণে দেখাচ্ছে? নিশ্চয়ই এটা ইচ্ছা করে করা হয়েছে, একদম পুরো ইচ্ছা করে করা হয়েছে যে কিছু মানুষ টাকা পাবে, এখন আবার কিছু জনকে স্টপ করে দেওয়া হবে। ফান্ডে টাকা নেই, সেটা মন্ত্রীকে বলতে হবে আমাদের ফান্ডে টাকা নেই, আমরা দিতে পারছি না। একদম ডিক্লেয়ার করে কেউ টাকা পাবে। আজকে পরিবারের 11টা অবধি মন্ত্রী টাইম দিয়েছিল, আমরা 11টা অবধি সবাই দেখেছি। আমরা 11টার পরে এসডি অফিসে গিয়েছি। প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে, প্রচুর হ্যারাসমেন্ট। আমাদের 3000 টাকা অলরেডি বেরিয়ে গেছে টোটো ভাড়া দিতে। টোটো ভাড়া দিতে অলরেডি 3000 টাকা বেরিয়ে গেছে। আমরা যতক্ষণ দেখি ততক্ষণ উনি কথা বলে। উনি কলকাতায় আছে, যদি কলকাতা থাকে আমাদের সাথে ভিডিও কলিং এ কথা বলুক। স্বয়ং মুখ্যমন্ত্রী যদি সবার আবেদন শোনার জন্য ভিডিও কলিং এ কথা বলতে পারে, তাহলে আমাদের মন্ত্রী কেন পারবে না? ভিডিও কলিং এ কথা বলুক। আমার নাম ঋতু সাহা, 16 নম্বর ওয়ার্ড, হাজারপাড়া।